রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলেমেয়েরা অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করে থাকে। এরা ঠিক করে উঠতে পারেন না কোন জিনিস কিনতে কত টাকা ব্যয় করা উচিত। সে কারণে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। চিনে নিন এই 4 রাশিকে অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করেন এরা। শাস্ত্রমতে কেউ সঞ্চয়ী তো কেউ অধিক খরচ করেন। রয়েছে সকলের স্বভাবীয় তফাৎ। কেউ শান্ত তো কেউ উদ্ধত, কেউ স্বার্থপর তো কেউ সকলের কথা ভাবেন। তেমনি কেউ অনেক সহজে ক্ষমা করতে পারেন তো কেউ প্রতিশোধ নিতে চান। কেউ সবসময় পরিবারের কথা ভাবেন তো কেউ শুধু নিজের কথা ভেবে ক্ষান্ত থাকেন। আজ রইল 4 রাশির কথা। এই 4 রাশির ছেলেমেয়েরা অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করে থাকে। কোন খাতে কত টাকা খরচ করা উচিত তা ঠিক রাখতে পারেন না এরা। মীন রাশি। রাশিচক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। এই রাশির ছেলেমেয়েরা জীবনে একাধিকবার উত্থান পতন দেখেন। এরা বাস্তববাদী হলেও অর্থ খরচের ব্যাপারে এরা কিছু ঠিক করতে পারেন না। এরা অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করে থাকেন। কুম্ভ রাশি। দাম না দেখে জিনিস কিনে ফেলেন এরা। অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করে থাকে। রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এরা কোন খাতে কত খরচ করতে হয় তা ঠিক করে উঠতে পারেন না। শপিং করতে এরা খুবই ভালোবাসেন, তবে অধিকাংশ সময় এরা অপ্রয়োজনীয় জিনিস কিনে বেশি খরচ করেন। কোনটা বেশি প্রয়োজন তা ঠিক করে উঠতে পারেন না। বৃষ রাশি। রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলেমেয়েরা অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করে থাকে। এরা ঠিক করে উঠতে পারেন না কোন জিনিস কিনতে কত টাকা ব্যয় করা উচিত। সে কারণে অপ্রয়োজনীয় জিনিস কিনে থাকেন এরা। সিংহ রাশি। জেদি স্বভাবের হয়ে থাকেন। এরা শপিংয়ের সময়ও এই জেদের বসে ভুল জিনিস কিনে থাকেন। কোন খাতে কত খরচ করবেন তা ঠিক করতে পারেন না এরা। যা প্রয়োজন নয় তা বহু অর্থ দিয়ে কিনে ফেলেন। রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা সবসময় সেরা জিনিস কিনতে চান, আর এটা করতে গিয়ে ভুল করে ফেলেন এরা। চিনে নিন এই রাশিকে অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করেন এরা। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।